দেখুন, এইসব নিয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি রাজনীতিতে খুব নতুন। তবে এইটুকু বলতে চাই যে এরকম সময় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দেবেন তারা পার্টির ক্ষেত্রে বেনজল, এবং বেনজল যত তাড়াতাড়ি চলে যায় পার্টির তত বেশি শুদ্ধিকরণ হবে। হ্যাঁ, তো খারাপ সময় যদি তোমার বাড়ির লোক পড়ে তোমার বিরুদ্ধে তারাও মুখ খুলতে শুরু করবে প্রবীর, এটা নতুন কিছু না। এবং আমি তো বলবো মিডিয়ার কথা, যেই মিডিয়া এতদিন বলতো মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দিলে সেটা ভাতা, এবং সেটা বিজেপির সরকার দিলে সেটা হচ্ছে মাস্টার স্ট্রোক। আমার মনে হয় মিডিয়ারও খুব দরকার আছে নিজেদের আত্মসমালোচনা করার, যে এইটা খারাপ সময়ে মানুষ মুখ খোলে নিজের জন্য। এতদিন যদি দলের বিরুদ্ধে কোনো ক্ষোভ থাকতো, পার্টিতে সবসময় স্পেস ছিল কথা বলার, কিন্তু পার্টিতে তারা সেটা বলেনি। এখন নিজেদের গা বাঁচানোর জন্য, পিঠ বাঁচানোর জন্য যারা বলছেন তারা তো আমার সাথে কাউন্টিং এজেন্ট হিসেবে, কাউন্টিং অবজারভার হিসেবে ছিলেন। একটা বাঁচতে না বাঁচতে কোলাঘাটে গিয়ে লাঞ্চ করছিলেন সবাই, আমাকে যেন কেউ না বলতে আসে। না, সেটা আমার বিষয়, সেটা আমি বলবো কি বলবো না। এইগুলো ইরেলিভেন্ট এখন। তো এবার খুলতে বলুন না, খুলে যদি পরিবর্তন আনতে পারেন, টলিউডকে যদি হলিউড করতে পারেন, তাহলে আমাদের থেকে বেশি খুশি কে হবে? অবশ্যই করুন। আমরা চাই যে প্রগতি হোক। আজকে গোটা রাস্তায় আমরা জানি না আপনারা অ্যাকনোলেজ করবেন কি না, সকাল হোক, দুপুর হোক, রাত হোক, মধ্যরাত হোক, যে এরকম ভাবে একটা শুনশান কলকাতা আমরা দেখছি, এটা তো একটা বিষয়। আপনারা আমাকে বলতে হবে না, নিজেরা দেখুন। তারা টলিউড উদ্ধার করতে পারবেন কিনা বলতে পারেন না, কিন্তু নিজেদের ক্যারিয়ার ডেফিনেটলি পুনরুদ্ধার করবেন। কেন, আই এম আ ফুল ফ্লেজেড রাজনীতিবিদ, এবং আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি যাদবপুর লোকসভা কেন্দ্রের, এবং দলের সঙ্গে আমি রয়েছি। আমি পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী। আমার কাছে ইদার অর বলে কোনো অপশন নেই। আমি অভিনয় করাকালীন রাজনীতি করেছি, রাজনীতি করাকালীন অভিনয় করেছি। আমার যখন যেটা ইচ্ছে আমি সেটা করব, সেটা বিজেপি বা বিজেপির মিডিয়া ঠিক করে দেবে। ওরা সবাই যোগাযোগ করছে, ইন্ডিয়া অ্যালায়েন্সের সবাই যোগাযোগ করছে, একসাথেই লড়াই হবে। এ তো ভোট লুট হয়েছে, আর ভোটের পর 10 জন মারা গেছে, 2500 পার্টি অফিস র্যানস্যাক্ট হয়েছে, 100 সিট আমাদের মতে লুট হয়েছে। একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও তৈরি করা হয়েছে। কে আছেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে? তো আগেই অ্যানাউন্স করেছে, রিপিট করব না। আর রেড অ্যারেস্ট হচ্ছে। ইন্ডিয়া অ্যালায়েন্সের সবাই আমাদের নেত্রী মমতা ব্যানার্জির সাথে যোগাযোগ করে। আমাদের বিশ্বাস যে দেশের লোকও প্রোটেস্ট চায়। আমরা প্রোটেস্ট করবো এই ভোট লুটের বিরুদ্ধে। কীভাবে করব, ডিটেলস প্ল্যান অফ অ্যাকশন আমরা পরে অ্যানাউন্স করব। তবে আমরা এই নিয়েই, ইন্ডিয়া অ্যালায়েন্সের মেম্বারদের নিয়েই প্রোটেস্ট করব। হ্যাঁ, এগুলো স্পেকুলেটিভ কথা বলে লাভ কি? আমরা কি করব সেটা বলল। তারপর আমরা এর চেয়ে খারাপ সময় দেখেছি। তোমরা ছোট ছিলে তখন, 2006 যখন আমাদের একজন মাত্র এমপি ছিল, সেখান থেকে আমরা 2011-তে আমরা ক্ষমতায় চলে এসেছিলাম। राजनीति কিছু পার্মানেন্ট নয় তো। मीटिंग हुआ क्या, कुछ कहा गया? अरे आप बराबर अलग अलग से आप घुसने के समय भी किया ये आप। স্যার, একটা বিষয় না চর্চা চলছে যে বিজেপি বহু তৃণমূলের এমপি এমএলএদের ভাঙিয়ে নেবে, অনেকে যোগাযোগ করবে। ওসব টিভি লাইনে হতে পারে, আমি জায়গা কে চর্চা করছি। মমতা ব্যানার্জি লড়াই করে গেছে, সারা জীবন লড়াই করেছে, আগামী দিনে লড়াই করবে। এবং যারা মেনলি যারা বাইরে আছে, মার খাচ্ছে, যারা বাড়িটাই ভাঙচুর হয়েছে, তাদেরকে কী করে ফেরানো হবে। আজকে কোর্ট রায়ও দিয়ে দিয়েছে যে পুলিশকে এনশিওর করতে হবে যে তারা বাড়িতে ফিরতে পারে। সেটা আমাদের পলিসি। আমাদের পার্লামেন্টে ভালো করে লড়তে হবে, আমাদের এখানে আমাদের জায়গাগুলোকে দেখতে হবে, যে কর্মীরা অসুবিধাটা তাদেরকে দেখতে হবে। Her polling counting station, how her everything, even her identity card was also torn up. So all the MPs are now committed to take initiative. They will stand beside the workers of the party. Thousands of workers have left their houses.
we'll have to take back to the High Court has ordered and directed the police authority to take all positive measures, should be allowed to stay outside their house. But now we will approach our workers through mail. You intimate the police stations, and where are the difficulties that you are not being able to go back to your houses, and after that we will give the copy from the central office to different OCs, different district SPs, district magistrates, all everywhere. So we are all very strongly united to see that this type of hooliganism, which is now is very much actively penetrating up to the grassroots level, that is to be stopped, and MPs will have to take a stand of their own, and they will keep touch with the local workers, with their MLAs, and will fight back the present situation.